নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝেছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসরো, আপনারা জানেন যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এই মহাকাশ গবেষণা সংস্থায় চাকরি করার জন্য বা সুযোগ পাওয়ার জন্য অনেকেই রয়েছেন যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন। তো বিশেষ করে আজকে আমরা আলোচনা করব কিভাবে এই ইসরো অথবা আমরা জানি যে আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে নাসা, এখানে আমাদের স্কুলে বিশেষ করে পশ্চিমবঙ্গের সাধারণ ছেলেমেয়েরা তারা কিভাবে, ছাত্রছাত্রীরা কিভাবে সুযোগ পাবেন, বা এ বিষয়ে স্কুল লেভেল থেকে কি কি ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তারা এই মহাকাশ গবেষণা সংস্থায় সুযোগ পান। তো সে বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসাবে আছেন ডক্টর সুমেধা ব্যানার্জি। ওনার কাছ থেকে আমরা ডিটেলস সমস্ত বিষয় জেনে নেব, যে কিভাবে আমাদের ছাত্রছাত্রীরা প্রস্তুতি নেবেন বা কিভাবে সুযোগ পাবেন, সমস্ত কিছু বিষয় জেনে নেব। তো চলুন ওনাকে লাইভে নিয়ে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, শুভ সন্ধ্যা। তো আপনারা যারা লাইভে এসছেন তারা মৃণাল শিকারী স্যারকে জানেন। ইনি সবসময় চাকরির পরীক্ষা ইত্যাদি লিঙ্কগুলো দিয়ে থাকেন। তো আজকে আমরা এখানে এসেছি যে কিভাবে স্কুল লেভেল থেকে আমরা ইসরো বা মহাকাশ গবেষণা নিয়ে যাদের আগ্রহ আছে তারা কি করে এগোতে পারে এই ব্যাপারে। হ্যাঁ স্যার, একদম খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আর আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা, বিশেষ করে গ্রাম্য ছাত্রছাত্রীরা, যাদের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে যে ইসরোতে তারা কাজের সুযোগ পাবে বা ইসরোতে কাজ করার একটা সৌভাগ্য লাভ করবে, তো সেই বিষয়ে আমরা পরপর স্টেপ ওয়াইজ জেনে নেব। তো প্রথমে আমি পরিচয় দিয়ে দিই ম্যাডামে। আপনারা সবাই জানেন সুমেধা ব্যানার্জি, ডক্টর সুমেধা ব্যানার্জি। উনি স্কুল লেভেলে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। আপনারা দেখবেন বিভিন্ন অ্যাক্টিভিটিস ওনার কার্যকলাপের মধ্যে আমরা দেখতে পাই। ওনার ফেসবুক রয়েছে এবং ইউটিউব চ্যানেলও রয়েছে। আমি ওনার চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ওনারা অবশ্যই ওনাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো ম্যাডাম, যেটা আপনি বলছেন, আজকে আমরা মূলত আলোচনা করব যে ইসরো বা মহাকাশ গবেষণা সংস্থায় কিভাবে সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। তো এখানে যেটা আপনি বলছিলেন যে মূলত কি কি প্রসেসে এগোতে হবে আমাদের ছাত্রছাত্রীদের। হ্যাঁ, তো প্রথমেই একটা দুঃখের কথা বলি, আমরা যারা এই সব জিনিস পছন্দ করি স্কুল লেভেল, কলেজ লেভেলে, বা যে স্যাররাও আছেন যারা এগুলো দেখেন, এআইএসআই স্যার ম্যামরা, আমরা জানি যে কেভিপিআই বলে একটা পরীক্ষা ছিল, তার থেকে আইআইএসসি তে সুযোগ পাওয়া যেত, মানে ইলেভেনেই বাচ্চা পারত। সেটা খুব দুর্ভাগ্যক্রমে 2020 সালে মানে করোনার সময় ওটা বন্ধ হয়ে যায়, ওটা লাস্ট ইয়ার হয়। তো ওটা ছিল। আমি এই প্রথমেই এটা দিয়ে শুরু করলাম কারণ আমি কেন্দ্র সরকারকে আবার জানাবো যে একটা 11 সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, ঠিক তেমনি আমরা ইসরোর ব্যাপারেও বলবো কিভাবে একটা ক্লাস 9-এ একটা বাচ্চা তার স্বপ্ন পূরণ করতে পারে। তো সেই পরীক্ষাটা কেভিপিওয়াই যদি আবার শুরু করা যায়, আমরা জানি ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সাম সেটা উঠে গেছে, সেটা ক্লাস 10-এ দেওয়া যায়। যেগুলো রয়েছে তার মধ্যে থেকে আমার চ্যানেল সুমেধা ভর, আমার ফেসবুক পেজ সুমেধা ভর, আর ইউটিউব চ্যানেল সুমেধা ভর শুধু 759 নাম্বার আছে। তো আপনারা ওখানে গেলে দেখতে পাবেন নানান স্কলারশিপ আছে। যেগুলো নিয়ে আজ আলোচনা করব সেগুলো স্কলারশিপ। সবচেয়ে বড় যেটা ইসরো যেটা মানে আয়োজন করেন, আপনারা জানেন যে ইসরো নানান জায়গায় নানান সেন্টার আছে, আমাদের কলকাতাতেও আছে। আর আপনারা জানেন যে 2024 সাল থেকে ন্যাশনাল স্পেস ডে 23শে আগস্ট সেলিব্রেশন হচ্ছে চন্দ্রযান 3 এর সাকসেসফুল লঞ্চিং এর জন্য। তো এইসবের জন্য এখন স্পেস নিয়ে বিশেষ করে যে কেন্দ্র সরকার আমাদের রয়েছে তারা এই ব্যাপারটাকে খুব প্রাধান্য দিচ্ছে, কারণ এটা তো একটা সরকারি ফান্ড ব্যাপার আছে। তো ইসরো ইউভি পুরনো পরীক্ষা, সেটা এখনো চালু আছে। এবং একটা আমি
যদি স্যার শেয়ার করতে পারি একটা, দেখি আমি প্রেজেন্টটা টিপছি যদি শেয়ার হয় কিনা। আচ্ছা আচ্ছা আমি একটা নিউজ কাটিং দেখাতে চাইবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখুন। স্যার সিলেক্ট ট্যাব টু শেয়ার টিপলাম, হচ্ছে না না শেয়ার? না, আসেনি এখনো। এন্টায়ার স্ক্রিন, উইন্ডো, হ্যাঁ দেখুন। উইন্ডো, তারপর স্যার করা যাচ্ছে না, এগুলো আপনাকে মানে এগুলো দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ। আমি ভিডিও আপনি শেয়ার ডেসক্রিপশনে আপনি দিতে পারবেন শেয়ারের? শেয়ারে আমি চেষ্টা করতে পারি। আমি অবশ্যই চেষ্টা করব, না পারলেও আমি সমস্তটাই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে যারা আগ্রহী রয়েছেন তারা সমস্তটা পেয়ে যান। আমরা লাইভ এটা দেখাতে পারলে খুব ভালো হতো ডিসকাস করার জন্য, তো চেষ্টা করে দেখছি। আমরা এর সেকেন্ড এপিসোড তো নিশ্চয়ই করব স্যার। এটা থেকে এবার অবশ্যই বেরোবো কি অবশ্যই। করে? এন্টায়ার স্ক্রিনটা টিপি না, শেয়ার আসছে না? আসছে না তো পুরো? নতুন একটা উইন্ডো এসছে। হ্যাঁ হ্যাঁ, নতুন একটা উইন্ডো চলে এসছে, ওটাতে আমি কেটে দিই ওটা। ঠিক আছে, নিচে যদি আছে তো, দেখাই ঠিক আছে, এটা দেখাতে পারলাম না। আচ্ছা আচ্ছা ও ওটাতেই হচ্ছিল স্যার, দেখি যদি আচ্ছা হয়। আচ্ছা নিচে স্ক্রিনটা না, ওটাকে এন্টায়ার স্ক্রিন টিপলাম, তারপর হ্যাঁ হ্যাঁ তারপর কি করলাম, এরকম সিলেক্ট করলাম। আচ্ছা সিলেক্ট করলাম, তারপর শেয়ার টিপলাম, এবার এই উইন্ডোটা এলো, তাই তো? এবার এটাকে, কিন্তু স্যার নিচের স্ক্রিনটা বড় হচ্ছে না কেন? ও ওটা তিনটে আমি ডট, আমি থ্রি করে ডট। দিচ্ছি, অ্যাড করছি, হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ এসছে এসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ এখান থেকে দেখুন, হুম আপনারা যদি আমার ল্যাপটপটা দেখাচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিনে আসছে অবশ্যই। ল্যাপটপটা স্ক্রোল এবার আপনি করছে, হ্যাঁ এই হ্যাঁ মেয়েটার হ্যাঁ ছবি এলো, অর্পিতা সাহা এলো হ্যাঁ স্ক্রিনে স্যার। হ্যাঁ 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 এই যে এই হ্যাঁ হ্যাঁ ছবিটা চলে আপনারা আসছে। দেখছেন, এই ছবিটা হুম হুম হুম। অর্পিতা সাহা, ছোট্ট মেয়ে, ক্লাস 9-এ পড়ে। ও 25 আচ্ছা দিন আচ্ছা পঠন পাঠন করার সুযোগ সুবিধা পেয়েছিল। কোথায় আচ্ছা আচ্ছা পেয়েছিল? আপনার শ্রীহরিকোটায়, মানে সতীশ ধাওয়ান স্পেস আচ্ছা। সেন্টার, যেখান থেকে হুম, চন্দ্রযান, অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ লঞ্চ করা হয়। এবার ও আচ্ছা। এখানে দেখুন, ও মার্চ মাসে এই হুম ইউভিকার ফর্ম ফিল আপ হয় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। ও ইউভিকা পরীক্ষায় বসে এবং তারপর আচ্ছা এই আচ্ছা 25 দিন একটা স্কলারশিপও পায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হুম হুম তাহলে ও স্কলারশিপটা পায়। এবার আমি আচ্ছা দেখাচ্ছি আচ্ছা তো, লিঙ্ক গুলো আর দেখাচ্ছি না, ঠিক আছে? হুম হুম হুম। ওগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে পরে দিয়ে দেবো। লিঙ্ক আর দেখালাম না, আমি শুধু আচ্ছা নিউজটা দেখালাম। তাহলে স্যার লিঙ্ক দিয়ে আচ্ছা দেবেন এখানে। আচ্ছা আপনারা আচ্ছা তাহলে প্রথমে সবার আগে কাজ হচ্ছে, যারা আগামী বছর 25শে জানুয়ারি যারা হুম 9-এ হুম। উঠবে, তারাই আচ্ছা এলিজিবল এই আচ্ছা পরীক্ষার জন্য। এই ফর্ম ফিল আপটা হবে আচ্ছা ফেব্রুয়ারির মধ্যে, ফর্ম ফিল আপ হবে, কিন্তু এর একটা লং প্রিপারেশন আছে। কারণ আপনাদের আচ্ছা এই লিঙ্কটা আমি স্যারকে দিয়ে দিয়েছি। আপনারা যদি isro.gov.in ইউভিকা টেপেন, তাহলে আপনারা সেটা আচ্ছা আচ্ছা পাবেন। ইউভিকা হচ্ছে युवा विज्ञानी कार्यक्रम, তার থেকে ইউভিকা। তো জীবিকা। এটা আচ্ছা ক্লাস युवा विज्ञानी कार्यक्रम। এবার আপনার ক্লাস 9 আচ্ছা এর স্টুডেন্টদেরকে এতে এ করা হচ্ছে, আপনার তাদেরকে এন্ট্রি দেওয়া হচ্ছে, বলতে যে ক্যাচ দ্য ইয়াং অ্যাসপিরেন্টস, যারা ইয়াং আছে, আচ্ছা ইয়াং অ্যাচিভার্স হুম, আছে, তাদেরকে আচ্ছা তুমি এই বিজ্ঞান সাধনায় আনো, তাদেরকে আগ্রহ হ্যাঁ প্রদান করো, যাতে তারা বেশি করে এই গবেষণায় ছোট বয়সে, যখন তারা তাদের মাথাটা কাঁচা, তাদের সবে সবে উৎসাহ বাড়ে, তারা যাতে এটাতে এগোতে পারে। কিন্তু এবার আমি আচ্ছা স্যারকে এই লিঙ্কটাও দিয়ে দেবো, যেটা হচ্ছে সিলেকশন আচ্ছা প্রসিডিওর, যেখানে বলা আছে, সেটা আচ্ছা আর আচ্ছা আমি দেখালাম না। সেটা হচ্ছে আন্তরিক জিজ্ঞাসা, আন্তরিক হুম জিজ্ঞাসা, হুম এটা লিখলেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এবার আমি সিলেকশন আচ্ছা আচ্ছা প্রসিডিওরটা হচ্ছে ভীষণ ডিফিকাল্ট, তাই জন্যই আমাদের আচ্ছা এই প্রোগ্রামটা করা। এটা মাস হচ্ছে অক্টোবর, আমরা চেয়েছিলাম কিছুদিন আগে এটা হ্যাঁ করতে, লাইভে প্রোগ্রামটা আসতে হ্যাঁ হ্যাঁ পারি। তো আচ্ছা আজ আচ্ছা আমরা অন্য একটা প্রসিডিওরে এসছি লাইভে। এই সিলেকশন প্রসিডিওরটা বলছি,
সিলেকশন প্রসিডিউর হচ্ছে আপনি একটা পরীক্ষা দেবে তো বাচ্চাটা, অর্পিতা যে পরীক্ষা দিয়েছিল তাতে মাত্র 10% মার্কস আছে, তাহলে বাকি মার্কস কিসে আছে? সে যদি গ্রামের হয়, অর্পিতা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মেয়ে, প্রতিরাম, ওটা একটা পঞ্চায়েত, তপনের পঞ্চায়েত প্রতিরাম, তো সে তাই জন্য 15% মার্কস এক্সট্রা পেয়েছে। তাহলে শহরের বাচ্চারা কিন্তু মার্কস কম পাবে। তাই দেখবেন রামপুরহাট থেকে একটা বাচ্চা গেছে, তারপর আপনার এর থেকে বাচ্চা গেছে, প্রতিরাম থেকে বাচ্চারা যাচ্ছে। তাই গ্রামের বিশেষ করে মেয়েরা, আমি বারবার বলবো আইআইটি, ইসরো, আইআইএসসি, এখানে মেয়েদের, বিশেষ করে আইআইটি তে মেয়েদের ভীষণ সুযোগ সুবিধা আছে। রুরাল এরিয়ার যারা থাকে তাদের আরো সুযোগ সুবিধা আছে, তারা এগিয়ে আসো। আমি একজন টিচার, সায়েন্স পড়াই, মৃণাল স্যার একজন টিচার, জিওগ্রাফি পড়ান। আমাদের এক্সট্রা ইন্টারেস্ট আছে। কেন আছে? কারণ আমাদের তো একটা আনসার করতে হবে, আমাদের একটা এমপ্লয়াবিলিটি আনসার দিতে হবে বাচ্চাদের, কেন পড়বে। তাই সেই খোঁজেই আজকে আমরা বলতে চাইছি যে এর সিলেকশন প্রসিডিউর খুব ডিফিকাল্ট। যেরকম সে অলিম্পিয়াডে তার র্যাঙ্ক আছে কিনা এটা দেখা হবে, এবং তারা সে স্কুলে 1, 2, 3 মধ্যে র্যাঙ্ক করে কিনা সেটা দেখা হবে, এবং সে কোন রকম স্পোর্টস কম্পিটিশনে অংশগ্রহণ করেছে কিনা, সে এনসিসি, স্কাউট গাইড। আমি একজন গাইড টিচার, গাইড ট্রেনার, তো আমি এগুলো করাই, এবং আমি সবসময় বলি এগুলোতে আলাদা মার্কস আছে নানান জায়গায়। তো সে গাইড, এনসিসি, এনএসএস করে কিনা সেটা দেখা হবে, এবং এই নানান রকম ভাগে কিন্তু মার্কসটা, সে সায়েন্স ফেয়ার করেছে কিনা। তুমি ইসরোয় যেতে চাও কিন্তু কোনোদিন সায়েন্স ফেয়ার করোনি, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার প্রচুর সায়েন্স ফেয়ার করায়, আমি অর্গানাইজ করি, আমার ফেসবুক, ইউটিউবে ভর্তি আছে সায়েন্স ফেয়ার। আমি স্যারকেও বলছিলাম যে নাসায় যাওয়ার অনেক সুযোগ আছে, স্যার যেহেতু জিওগ্রাফির, তো এগুলো কিন্তু এগুলোতে আগ্রহী থাকতে হবে। এখনো কোনো বাচ্চা যদি ভাবো যে আমি তো 9-এ আছি, ও শিকারি স্যার তো বলে দিলেন ক্লাস না, বা আমি 8-এ আছি, এখন যারা 8-এ আছে তারাই পারবে, আমি 9-এ তাহলে উঠবো, তাহলে আগামী যে সায়েন্স ফেয়ার হবে, এখনো অনেকগুলো সায়েন্স ফেয়ার বাকি আছে, রিজিয়নাল সায়েন্স ফেয়ার, সেন্টারের সায়েন্স ফেয়ার বাকি আছে, এবার সায়েন্স কংগ্রেস হয়নি। এছাড়াও তোমার যে আচার্য প্রফুল্ল চন্দ্র সায়েন্স ফেয়ার যেটা আছে সেটা জানুয়ারিতে হয়। এছাড়াও তোমার ডিওয়াইও মানে ডিস্ট্রিক্ট ইউথ অফিসার সায়েন্স ফেয়ার, এগুলোতে তোমরা অংশগ্রহণ করো, তোমরা তো এমনিই করো, যারা এই প্রোগ্রাম দেখতে আগ্রহী হবে তোমরা তো এমনিতেই ভালো, কারণ তোমাদের র্যাঙ্কের উপরেও মার্কস আছে। তাহলে আমি এই প্রসিডিউর বলে দিলাম, ওয়েবসাইট বলে দিলাম, তারিখ বলে দিলাম, ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ, 10ই আগস্টের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়, পরীক্ষা হয় মার্চ থেকে মে এর মধ্যে, এবং ক্লাস তো বলেই দিলাম, ক্লাস 9-এর বাচ্চাদের জন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ 9-এ, যে জানুয়ারিতে 9, যে জানুয়ারিতে 9-এ উঠেছে, ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হবে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি এই যে ইউবিকা যে বিষয়টা বলছেন বা যে ব্যবস্থার কথা বলছেন, এই ইউবিকার সঙ্গে যে ইসরো, এর কি সম্পর্ক রয়েছে? এটা তো ইসরোই অর্গানাইজ করছে, ইসরোরই একটা সেকশন ইউবিকাকে অর্গানাইজ করে। তাহলে আপনি যে পরীক্ষা দিচ্ছেন, আপনার ওয়েব পেজ কি? ইসরোর ওয়েব পেজ। আমি কি বললাম? www.isro.gov.in/ইউবিকা। তাহলে ওয়েব পেজটাই তো ইসরো, এবং ইসরোই তো ওকে নিয়ে যাবে, যাকে সিলেক্ট করবে। এটা ফার্স্ট একটা সিলেকশন প্রসিডিউর হবে। তোমার অ্যাপ্লিকেশনে দেখো আমার, এই দেখো আমার হাতে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখছো? সেন্ট্রাল গভর্নমেন্ট, আর এটি হচ্ছে ইসরোর চিহ্ন, এদিকটা ইসরোর চিহ্ন, আর এদিকটা সেন্ট্রাল গভর্নমেন্টের চিহ্ন, ঠিক আছে? এটা ইসরোর ফর্ম। এই ফর্মটা ফার্স্ট, এই বলুন স্যার। হ্যাঁ, এই যে ফর্ম ফিল আপটা যে হয় আপনি বলছেন, এটা সম্পূর্ণ অনলাইনে করতে হয়? একদম অনলাইনে। আচ্ছা, এটা ডিজিটাল ইন্ডিয়া। তো স্যার, ওই ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়? নির্দিষ্ট সময় মানে ফেব্রুয়ারি। আচ্ছা, এর জন্য কোনো চার্জ লাগে? মানে 2025 ফর্ম ফিল আপের জন্য কি কোনো চার্জ লাগে? না, কোনো চার্জই লাগে না, অনলাইন ফর্ম ফিল আপ তো। আচ্ছা আচ্ছা। তো এখানে যেটা আপনি বলছেন যে গ্রামের ছেলেমেয়েরা বেশি করে সুযোগ পাবেন, মানে 50% বলছিলেন, যে তারা কিভাবে, মানে ওটা ওরা যখন ফার্স্ট সিলেকশন করবে, দুটো সিলেকশন হয়, আপনি ফর্ম ফিল আপ করলেই পরীক্ষা দিতে পারবেন না, আপনার একটা সিলেকশন হবে, আপনার নাম বেরোবে ওদের পোর্টালে,
সেটা হুম মে হুম মাসের মধ্যেই মানে হয়ে যায়, মানে হয়তো মার্চের মধ্যেই নামটা বেরিয়ে যায়, মেতে হয়তো এক্সামটা হয়। এবার আচ্ছা আপনার আমি ডেট লিস্ট দেওয়া আছে। আপনার প্রোগ্রাম হুম অ্যানাউন্সমেন্ট হবে ফেব্রুয়ারি 15-তে, 15ই ফেব্রুয়ারি 2025 হবে। রেজিস্ট্রেশন 25 হবে আচ্ছা হ্যাঁ ফেব্রুয়ারিতে, হুম হ্যাঁ মার্চে রেজিস্ট্রেশন এন্ড। ফার্স্ট লিস্ট পাবেন আচ্ছা মার্চের 28-এর মধ্যে, ফার্স্ট লিস্ট পেয়ে যাবেন। তারপর সেকেন্ড আচ্ছা লিস্ট, মানে যদি কিছু ভ্যাকেন্সি থাকে এপ্রিল 4-এর মধ্যে সেকেন্ড লিস্ট দিয়ে দেবে। তারপর আচ্ছা পরীক্ষা, যে লিখিত যে পরীক্ষাটা আমরা বলছি, যেটা অনলাইনে পরীক্ষাটা হবে, কাউকে হুম কোথাও হুম হুম যেতে হবে, একদম বাড়িতে একটু ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। সেটা হ্যাঁ আপনার 12ই মের মধ্যে আপনার সেটা অর্গানাইজড হবে। এরপর আচ্ছা যখন ওরা ওই পরীক্ষাটা পাস করতে হবে, পরীক্ষাতে 10% আছে, তারপর ওরা আবার লিস্ট বার করবে, তাতে 15% মার্কস রয়েছে, সে যদি গ্রামের আচ্ছা হয়। আপনি দেখুন আচ্ছা না, আচ্ছা কারা মানে কারা ইসরোতে চাকরি করেছে স্যার, আপনি দেখেছেন তো যখন স্পেস একদম চন্দ্রযান লঞ্চ হলো, তাদের বাড়িগুলো কোথায় ছিল দেখেছেন, যারা চাকরি পেয়েছে? একদম একদম হ্যাঁ 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 তারা তারা কিন্তু আইআইএস, প্রত্যেকের হিস্ট্রিটা আপনি পড়েছেন, তারা কিন্তু আইআইএসসি তে কাজ করতো। তারা তারপরে একদম ইসরোর, ওরা কিন্তু ইঞ্জিনিয়ার, ওরা কিন্তু কখনো ইউবিকা দেয়নি, ওরা ইঞ্জিনিয়ার আচ্ছা ছিল, আচ্ছা ইঞ্জিনিয়ারিং করে ওরা ওরা কেউ কেউ অ্যাপ্রেন্টিস করতে যায়, কেউ কেউ হুম তারপর ইসরো পরীক্ষা দিয়ে চান্স পায়, কিন্তু ওরা প্রত্যেকেই গ্রামের যারা গেছে। আচ্ছা তো সুতরাং গ্রামের ছেলে মেয়েদের মানে হতাশ হওয়ার কিছুই নেই, মেধা থাকলে তোমার জয় হবেই। বিশেষ করে আমি বারবার বলবো, ইঞ্জিনিয়ারিং সেকশনে আইআইটি তে মেয়েদের এবং গ্রামের মেয়েদের প্রচুর সুযোগ। আমার মেয়ে তো ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করেনি, আমার মেয়ে 11-এ পড়ে, আচ্ছা কমটা ওরই। আমি এইভাবেই জেনেছি আরো বেশি করে, আর আমার এগুলোতে উৎসাহ আছে, আমি আগে থেকেও জানতাম। কিন্তু একদম আমি বারবার বলবো, যদি কোনো মেয়ের ইঞ্জিনিয়ারিং এ ঝোঁক থাকে, তুমি যদি গ্রামের থেকে হও, তুমি জেনে রাখো আইআইটি তে হুম প্রচুর সিট আছে মেয়েদের। আচ্ছা যেটা বলছিলাম এই ইসরোতে তারা বাংলা থেকে গেছে চন্দ্রযানে, যাদের গল্প আমরা জানতে পেরেছি, তারা কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে ইসরো জয়েন করেছিলেন, তাই জন্য এই কথাটা উল্লেখ করলাম। হ্যাঁ স্যার বলুন। তো আমি যেটা বলছিলাম যে এই ইসরোতে সুযোগ পাওয়ার যে পরীক্ষাটা রয়েছে এখানেও কি মেয়েদের মানে ছাত্রীদের বেশি সুযোগ রয়েছে? হ্যাঁ, ওখানে তো আপনার জেন্ডারটা চাওয়া হবে। এবার কত পার্সেন্টেজ সিট ওরা রেখেছে সেটা জানি না, আচ্ছা রুরাল বলে আলাদা একটা রেখেই দিয়েছে, সেটা তো সেন্ট্রাল রুরালের গভর্নমেন্টের ক্ষেত্রে নিয়ম। বেশি সেটা আচ্ছা সেন্ট্রাল, আচ্ছা এটা সব জায়গায় দেখুন, কলা উৎসবে আপনি রুরাল কিনা, হুম কলা উৎসব হচ্ছে 9 to 12, নাচ গান, হ্যান্ডিক্রাফট, এগুলোর হুম আঁকা, এগুলোর প্রতিযোগিতা, কলা উৎসব। তো তাতেও হ্যাঁ হ্যাঁ রুরাল কিনা, মেল ফিমেল কিনা, এগুলো একটা ক্যাটাগরি থাকে। সায়েন্স কংগ্রেসেও তাই, এগুলো থাকে। একদম একদম আচ্ছা আমি যে বলছিলাম যে তাদের বিশেষ বিশেষ যে মানে কোন বিষয়গুলো আপনি যে যে হ্যাঁ প্রিপারেশন নেবে যে পরীক্ষাটা, ছাত্রছাত্রী আর কি হ্যাঁ তাদেরকে কোন বিষয়গুলো বেশি এখানে রপ্ত করতে হবে একদমই কোন এটা কোন বলে দিই, বিষয়গুলো? এটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষাটা হবে। ম্যাথস, স্পেস সায়েন্স, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স আচ্ছা এবং ইংলিশ। ম্যাথস, স্পেস সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ, এগুলো থাকবে। আচ্ছা আচ্ছা এই তিনটে বিষয় ওদেরকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। 3-4টে বিষয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাই তোমরা যারা এইটে আছো, সায়েন্স ফেয়ারে যারা এই পরীক্ষাটা দেবে, মেধাবী যারা আছো, যারা র্যাঙ্ক করো, ওখানে লেখাই আছে হুম 1 to 3, তারা অলিম্পিয়াড পরীক্ষাও দেবে। অলিম্পিয়াড পরীক্ষা কিন্তু হুম। হয়, মেধা অন্বেষণ কিন্তু হয়, মানে হ্যাঁ হ্যাঁ বাংলারও বেদান্ত হয়। হ্যাঁ, আপনার স্কুলে হয়েছিল কিনা জানি না, হয়েছিল স্যার মেধা হুম অন্বেষণ? আমার মেধা স্কুলে অনেক সময় হয়েছে। আমাদের আমার স্কুলে হয়নি তবে আমাদের ছাত্রছাত্রীরা সুযোগ মানে হ্যাঁ, অন্য চেষ্টা স্কুলে করছিলেন। গেছিল। হ্যাঁ, হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ স্কুলে হয়েছে। এছাড়াও তোমরা অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারো। এখন যেমনি অক্টোবর মাসে এসওএফ এর মানে ফেস্টিভ্যাল, সায়েন্স আচ্ছা অলিম্পিয়াড বলে এটাকে, এসওএফ। এসওএফ আচ্ছা দিয়ে সার্চ দিয়ে তোমরা পাবে, এগুলো দিয়ে দাও পরীক্ষা। এর র্যাঙ্কিং গুলো লাগে, ফর্ম ফিল আপ করতে গেলেই তোমার সার্টিফিকেট দিতে হবে। তোমরা যদি ভারত স্কাউট গাইড না করে থাকো, তোমরা এগুলো নিয়ে ভাবো সিরিয়াসলি, কারণ তোমাদের স্কুলে এগুলো অর্গানাইজ করাই যেতে পারে। একটা তো সার্টিফিকেট লাগবে পরীক্ষাটা দিতে, তারপর তোমরা একদম নিশ্চয়ই এগুলো নিয়ে কন্টিনিউ করবে। এগুলো কিন্তু আমি বলেই রাখছি, ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া গুলো তোমরা দেখে নেবে, আমি মেনশন করেই দিলাম সব। কুইজে 10% মার্কস, সায়েন্স ফেয়ারে স্যার আচ্ছা আমি আবার দেখাবো কি ওই জায়গাটা প্রেজেন্ট করে দেখাবো? হ্যাঁ হ্যাঁ দেখবেন, দেখবেন, খুব ভালো হয় মানে যারা হ্যাঁ দেখছেন তাহলে, ওনারা ভালোভাবে clearly বুঝতে পারবেন। আপনি স্ক্রিনটা শেয়ার করুন অবশ্যই। হ্যাঁ
যাতে ওনারা ভালো করে বিষয়টা বুঝতে পারেন। হ্যাঁ, চলে এসেছে, স্ক্রিনে এসে গেছে। অনেকগুলো উইন্ডো খুলে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে তো? একটা, হ্যাঁ একটা, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ইউভিকার, এটা হচ্ছে লিঙ্ক www.isro.gov.uvika.html। আচ্ছা, হ্যাঁ এবার হচ্ছে আন্তরিক জিজ্ঞাসা, জিজ্ঞাসা ডট iirs.gov.in/uvika, হুম এখানে গিয়ে ক্রাইটেরিয়া পাবেন। আচ্ছা, এই হচ্ছে আচ্ছা ইম্পর্টেন্ট ডেট, যেটা আমি ভালো করেই বলে দিয়েছি, ওই জায়গাটা দেখার দরকার নেই। আর এই হচ্ছে হুম আপনার এই হচ্ছে আপনার এই যে সিলেকশন প্রসিডিউর, একটু দেখুন। একটা জুম করুন, একটু জুম করুন আর একটু। একটু জুম করবো না? হ্যাঁ হ্যাঁ এই দেখুন মার্কস, এখান থেকে এই লাইনটা দেখুন, মার্কস অফ ক্লাস 8 50%। তুমি ক্লাস আচ্ছা 8 এর পরীক্ষায় যে মার্কস পাচ্ছ সেটা 50%। পারফরম্যান্স আচ্ছা ইন অনলাইন কুইজ 10%। হুম পার্টিসিপেশন হুম ইন সায়েন্স ফেয়ার, স্কুল হোক, ডিস্ট্রিক্ট হোক, স্টেট হোক, সেই অনুযায়ী হুম মার্কস। লাস্ট আচ্ছা 3 আচ্ছা বছর তুমি কি করেছো তাতে 2, 5, 10 করে পার্সেন্ট আছে। একদম। Rank in Olympiad or equivalent, 1 to 3 rank in school, district, state level আচ্ছা in last 3 years, 2, 4, 5% করে আছে। উইনার অফ স্পোর্টস কম্পিটিশন 1 হুম to 3 rank স্কুল, ডিস্ট্রিক্ট, স্টেট লেভেল, আচ্ছা 2, আচ্ছা 4, 5। কেন এরা স্পোর্টস বলছে? যারা মহাকাশ বিজ্ঞানী হবে তাদের তো একটু ফিজিক্যালি ফিট হতে হবে না? কি অবশ্যই ধরুন, অবশ্যই হ্যাঁ যেখান থেকে লঞ্চিং হচ্ছে তার থেকে সেন্টারটা কতটা দূরে? আমরা হুম যদি হুম এপিজে আব্দুল কালামের জীবনী মনে রাখি, ওনাকে মানে সে কি দৌড়দৌড়ি করতে হতো, মানে তাই নিয়ে তো অনেক সিনেমাও হয়েছে, একদম। আমরা দেখেছি। তারপর হ্যাঁ ওরা হ্যাঁ বলছে স্কাউট এন্ড গাইড, এনসিসি, এনএসএস, যে কোনো একটা লাস্ট 3 ইয়ার্স 5% মার্কস, স্টার্টিং ইন ভিলেজ, এলসিপি রুরাল স্কুল, এলসিপি পঞ্চায়েত এরিয়া, হ্যাঁ, আচ্ছা আচ্ছা 15% মার্কস। আচ্ছা তাহলে এরম ভাবে মার্কস গুলো রয়েছে, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। এই ইউভিকা ছাড়াও আরো পরীক্ষা আছে যেগুলো কিন্তু ডাইরেক্ট হুম ইসরো বা আপনি ইউএসএ তে গিয়ে, মানে নাসা বা হুম অন্যান্য হুম ইউনিভার্সিটি, নানান ইউনিভার্সিটিতে আপনি কিন্তু যদি এই পরীক্ষাগুলো দেন। এবং খুবই মজার বিষয় হচ্ছে এই ক্লাস 9 এর কথা বললাম যেটা হ্যাঁ ইউভিকা, কিন্তু এমন আচ্ছা অনেক পরীক্ষা আছে যেটা 5 to 12। এবং আচ্ছা আচ্ছা ভারতেরই বাচ্চারা, আমি জানি না পশ্চিমার বাচ্চারা কত যায়, কে যায় আমি জানি, হুম কোন কোন স্কুলের বাচ্চারা যায় আচ্ছা আমি জানি, কিন্তু কত যায় আমি জানি না, সবাই কারা যায় আচ্ছা আমি জানি না, খুবই রেয়ার, খুবই কম স্টুডেন্টরা যায়। কিন্তু ওখানে গেলে আচ্ছা মানে যারা ন্যাশনাল চিলড্রেন সায়েন্স ফেয়ার, এটা যারা যেতে, যারা ন্যাশনাল হুম হুম লেভেলে যায় তারা তো যায়। কিন্তু এবার আমাদের বর্ধমান থেকে ন্যাশনাল লেভেলে গেছে, তারা তো আচ্ছা যায়নি। বর্ধমান থেকে কয়েকপুর গ্রামের সেকশন হয়েছে, তারা তো যায়নি। তো এই পরীক্ষাটা হচ্ছে আচ্ছা আইরিশ, আচ্ছা আইরিশের ফুল আইরিশ, ফর্ম হচ্ছে আইরিশের ফুল ওটা ফর্ম সম্পর্কে হচ্ছে একটু বলেন। হ্যাঁ, ইনিশিয়েটিভ ফর রিসার্চ একদম অ্যান্ড ইনোভেশন ইন স্টেম। আচ্ছা ইনিশিয়েটিভ ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন স্টেম। স্টেম কি? স্টেম, রোবোটিক্স, এগুলো খুবই মানে প্রচলনে এসে গেছে। কোনো সায়েন্স টিচার যদি পুরনোপন্থী থাকতে চান আপনি থাকতে পারেন, কিন্তু আপনি কিন্তু হ্যাঁ হ্যাঁ কোনো প্রাইজ পাবেন না।
আমরা আমাদের আচ্ছা আগ্রহ বেশি না আমাদের এগিয়ে যাওয়ার উদ্দেশ্য বেশি না আমরা এমপ্লয়াবিলিটিকে আনসার করতে চাই না আমরা ভালো মানুষ আমরা জানি না, কিন্তু এ কথা ঠিক যেভাবে মৃণাল শিকারী স্যার কাজ করে চলেছেন, যেভাবে আমি কাজ করে চলেছি, আমরা কিন্তু সবসময় রেকগনিশন পাবো। তাই আপনারা টিচারদের বলছি, আপনারা যদি রেকগনিশন পেতে চান আপনাদের কিন্তু এই স্টেম ব্যাপারটা সম্বন্ধে অবগত হতে হবে। এটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স। এগুলো যে টিচাররা দেখছেন প্রোগ্রামটা তারা এগুলো শিখতে পারেন, ট্রেনিং নিতে পারেন, এগুলো অনলাইন ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই যে আইরিস বলছেন, আইরিস পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, মানে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা পারবে দিতে? এটা ক্লাস 5 to 12। 5 to 12। 12 হ্যাঁ। এখানে কি বলা হয়েছে যে ইনিশিয়েটিভ ফর রিসার্চ এন্ড ইনোভেশন ইন স্টেম, মানে যারা এই রিসার্চ, যারা এই সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স আর ইঞ্জিনিয়ারিং এর উপরে রিসার্চ করতে চায়, যারা ইনোভেশন আবিষ্কার করতে চায়, তাদের নিয়ে একটা ফেয়ার করা হয়, সায়েন্স ফেয়ার। এটা এখনো খোলা আছে। এটা 15 নভেম্বর লাস্ট ডেট, 1 সেপ্টেম্বর থেকে 15 নভেম্বর। হ্যাঁ, এটা এখনো খোলা আছে। কেউ যদি আমাদের কথা শুনে, যদিও আমি আইরিশটা এবছর আমি করছি না, কিন্তু কেউ যদি আমার কথা শুনেও যদি বা মৃণাল স্যার বলছেন বলেও যদি আপনারা এটাতে কম্পিট করতে চান, বিশেষ করে যে স্কুলের নাম বললেন যারা সায়েন্স কংগ্রেস জিতেছেন, যে ম্যাম প্রজেক্টটা করিয়েছেন, কিন্তু ওনার প্রজেক্টটা অন্যরকম ছিল, সেটা হয়তো প্রাধান্য পাবেন। এরা পরিষ্কার বলছে স্টেম ওরিয়েন্টেড প্রজেক্ট আনো। তো সেখানে সেখানে যে হচ্ছে যে আপনাকে প্রজেক্ট নিয়ে যেতে হবে। এর ওয়েবসাইট হচ্ছে irishnationalfair.org। অবভিয়াসলি এটা গভর্নমেন্টের, মানে এটা কোলাবোরেশন আছে, এবং এতে এখান থেকে এগুলো কিন্তু আইরিশটা করতে গেলে আইরিশের পরীক্ষা কিন্তু আপনার কলকাতাতেই হবে, কলকাতার ইসরোতে হবে। সেখান থেকে সিলেকশন হলে মানে আপনার কিন্তু তখন আপনি দিল্লি যাবেন। দিল্লির পরের স্টেজ হচ্ছে আপনাকে আরিজোনা ইউনিভার্সিটিতে আপনাকে সুযোগ সুবিধা করে দেওয়া হবে। এবং সবসময় এটা মানে কলকাতায় হয়ও না হয়তো, কিন্তু এটা দিল্লিতে অর্গানাইজড হয়, এবং এটা বছরের শুরুতেই অর্গানাইজ হয়, এবং এটার সিলেকশন হয়ে যাচ্ছে 15 মধ্যে, ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, তারপরে সিলেকশন হচ্ছে। এই সম্বন্ধে একটু পড়ে বলি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। Irish Initiative for Research and Innovation in STEM is a program by Exemplar Education Linker Foundation, মানে যে যাদের সাথে কোলাবোরেশন করেছে তাদের নাম হচ্ছে Exemplar Education Linker Foundation, which aims to promote and nurture science and scientific research among young Indian innovators। তাহলে এটা ফ্রম গভর্নমেন্ট স্কুল, এর জন্য গভর্নমেন্ট স্কুল থেকে হতে হবে, প্যান ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ায়, উইথ অবজেক্টিভ অফ রেকগনিশন and rewarding outstanding scientific research projects। আর এই ক্লাস কি হবে 5 to 12। আপনারা যদি মানে আইরিশটা করতে গেলে একটু টাকা পয়সা লাগে, কারণ যদি জিতে যান তাহলে তো আপনাকে ইউএসএ যেতে হবে। তো আমি বাচ্চাদেরই বলবো, এটা যদিও আমার কাছে যে ইনফরমেশন আছে গভর্নমেন্ট স্কুলই বলছে, কিন্তু আপনারা দেখবেন প্রাইভেট স্কুলের ফান্ডিং তো বেশি। আমি বলবো এইগুলো করার চেষ্টা করুন। 5 থেকে 12 এর মধ্যে করলেই আপনি যদি সিলেকশন হয় আপনার, আপনি বিদেশে যেতে পারছেন, আপনাকে ইউএসএ ইউনিভার্সিটি নিয়ে যাওয়া হবে। লাস্ট বার আরিজোনা ইউনিভার্সিটি নিয়ে যাওয়া হয়ে গেছে, সেখানে আপনি যেতে পারবেন, এবং সেখানে আপনি যে আপনার যে প্রজেক্টটা আছে, যদি আপনি স্টেমের মধ্যে যদি আপনি স্পেসের ব্যাপারে ইন্টারেস্টেড হন, আপনাদের একটা প্রজেক্ট বলি, এটা আমাদের ইন্ডিয়ান বাচ্চাদেরই করা, তারা এইসব প্রতিযোগিতাই করেছে। তারা বলেছে কি যে চাঁদে কি করে থাকা যায়, একদম এই নিয়ে প্রজেক্ট করেছে। তো এবং এগুলো করতে গেলে আপনাকে এআই টেকনোলজি লাগবেই। তো এবং এছাড়াও ওরা আরো কিছু প্রজেক্ট করেছে, যে কিছু মানে স্পেস ক্রিয়েট করা, কি করে চাঁদের উপরে স্পেস ক্রিয়েট করা যায়, এগুলো নিউজে এসেছিল। যারা নিউজগুলো এই ধরনের নিউজগুলো পড়েন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এগুলো কিন্তু নিউজে আসে। এই মেয়েটি কিন্তু অবাঙালি, এবং ঠিক তার মনে পড়ছে না তার বাড়িটা কোথায়, মনে হয় মহারাষ্ট্রিয়ান। তো তারা কিন্তু এইসব সায়েন্স ফেয়ারে গিয়ে বিদেশে চলে যাচ্ছে, নাসা, মানে তাদের প্রজেক্ট যদি সিলেকশন হয়ে যায়, পছন্দ হয়ে যায়, তারা কিন্তু ওখান থেকেই নাসা ডেকে নিচ্ছে। হয়তো যাওয়ার খরচটা একটা ব্যাপার হতে পারে, কিন্তু যেতে পারলে তো
কেরিয়ার তৈরি হয়ে যাবে, তারপর কানেকশন হয়ে যাবে। তো ম্যাডাম যেটা বলছি, ধরুন আমাদের এই আলোচনায় অনেকে শোনার পরে আগ্রহী হতে পারেন। তো সেক্ষেত্রে ধরুন তারা কিভাবে এগোবেন, বা আপনি কিভাবে এই তাদেরকে এই ট্রেনিং দিয়ে থাকেন, সেটা যদি একটু ক্লিয়ার করে বলেন তাহলে খুব ভালো হয়। সেটা বলার আগে আমি আরেকটা বলি, যেটা ইসরোই করায়। আইরিশটা তো ইসরো হুম। করায় না, আইরিশটা না। গভর্নমেন্ট প্রজেক্টের সাথে একটা কোলাবোরেশন রয়েছে। আমি বললাম যে এক্সটেম্পলার এডুকেশন লিঙ্কার ফাউন্ডেশন করায়। তার আচ্ছা। এখান থেকে আপনি পুরো ইউএসএ, আপনি যদি 5 ধরুন একটা বাচ্চা বা কোনো টিচারের বাচ্চা, হুম। তাহলে হ্যাঁ, তো হ্যাঁ। টিচার নিশ্চয়ই সেই টিচার স্কুলেও করাবে, সেই বাচ্চাটাকেও করাবে, সে প্রাইভেটে পড়ুক গভর্নমেন্ট স্কুলে পড়ুক, সেটা হুম। একটু দেখে নিতে হবে ক্রাইটেরিয়া। তো আচ্ছা। আজকাল তো প্রাইভেট স্কুলের সংখ্যা তো বেশি, সুতরাং প্রাইভেটরা অ্যাপিল করতে পারবে না এটা আমার মনে হয় না। কিন্তু হুম। গভর্নমেন্টকে হুম। প্রেফারেন্স দেওয়া হচ্ছে, অবভিয়াসলি গভর্নমেন্ট প্রজেক্ট তো গভর্নমেন্ট স্কুলকে প্রেফার করবে। এই যে ইউভিকা, আপনার। এটা তো একটা প্রাইভেট আচ্ছা। স্কুলের বাচ্চাও করতে পারে, কিন্তু ওখানে গভর্নমেন্ট কি চাইবে যে তার সিলেকশন গভর্নমেন্ট স্কুল থেকে হোক, গ্রামের থেকে হোক, মেয়েদের থেকে হোক। হ্যাঁ, তো আমি আরেকটা বলবো যেটা ইসরো করায়, সেটা হচ্ছে ইনকা কুইজ। আচ্ছা। ইনকার ফুল ইনকা, ফর্ম হ্যাঁ। হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কার্টোগ্রাফিক অ্যাসোসিয়েশন। কার্টোগ্রাফিক ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, ম্যাপিং এর। হ্যাঁ, তো হ্যাঁ। সেটা তো জিওগ্রাফি হুম। লোক। তো হ্যাঁ, হ্যাঁ। এটা 8, 9, 10 তিনটে ক্লাস দিতে পারে। 8, 9, 10। এই 8, 9, 10। আচ্ছা। হ্যাঁ, তো এই কুইজটা কিন্তু আচ্ছা। কলকাতায় হবে। যদি পশ্চিমবাংলার বাচ্চারা এটা অ্যাটেম্প করে, এই হুম। কুইজটা হুম। হবে কলকাতার যে ইসরো অফিস আছে ওখানেই ইনকা কুইজ হবে। এবং ইনকা আমি একটু পড়ে শোনাই। ইনকা ইজ ডিভোটেড টু দ্য কজ অফ কার্টোগ্রাফি অ্যাজ আ গ্রাফিক মোড অফ কমিউনিকেশন। ইট হ্যাজ ইটস ফোল্ড হুম। many eminent scholar professionals and industrialists। তাহলে এই ইনকা যে কুইজ, একটা কুইজ হবে কিসের উপরে আচ্ছা, আচ্ছা। বলে দেওয়া হচ্ছে, মানে এতে জিওগ্রাফি পড়তে হবে, একটু সায়েন্স পড়তে হবে, একটু ম্যাপিং পড়তে হবে, হ্যাঁ, একটু হ্যাঁ। কার্টোগ্রাফি ব্যাপারটা পড়তে হবে। আর পুরনো কোশ্চেন আচ্ছা। পেপার তো পাওয়াই যায়। আচ্ছা, হুম। হুম। এটা কিন্তু এবছর হয়ে গেছে। এর সিলেকশন আচ্ছা। আগস্টে হয়ে যায়, ফাইনাল যে কুইজটা হয়েছে 25শে আগস্ট হয়ে গেছে। হুম। তো আচ্ছা। এটা এটা কিন্তু ক্লোজড, এবছরের জন্য ক্লোজড। আর শুধু ওপেন আছে আইরিশটা। তো ইনকার ওয়েবসাইটটা বলে দিই, www.incaindia.org। তো এগুলো .org। সবই গভর্নমেন্ট। হ্যাঁ, .org। আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা। এগুলো সবই গভর্নমেন্টের। এবার স্যার বলছিলেন যেটা, যে হ্যাঁ, হ্যাঁ। বাচ্চারা কি বলছিলেন স্যার? আমি বলছিলাম যে বাচ্চারা ধরুন আমাদের প্রোগ্রামটা দেখার পরে কেউ আগ্রহী হলো আর কি, তো সে কিভাবে প্রশিক্ষণ নেবে বা কিভাবে আপনি তাকে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, আমার তো উম, যেটা আমি বললাম ওয়েবসাইটে তো পুরোনো হ্যাঁ। কোয়েশ্চেন তো আমি দেখিনি সেরকম একটা। এগুলোর পুরোনো কোয়েশ্চেন আচ্ছা। পাওয়া যায় না। যেরকম কিছু স্কলারশিপের কথা বলি, জেবিএনএসটি খুব পপুলার স্কলারশিপ বাংলায়, আচ্ছা। পশ্চিম বাংলায়। এর পুরোনো হুম। কোয়েশ্চেন পেপার পাওয়া যায়। মিনকাম মেরিট হুম। স্কলারশিপ, এটা পুরো সারা ভারতে খুব পপুলার, এবং আমার আমার এতেও রয়েছে, আমার ইউটিউবেও এর পুরোনো কোয়েশ্চেন আনসার আমি ডিসকাস করে দিয়েছি। কিন্তু আচ্ছা, আচ্ছা। এই সব কুইজের কোয়েশ্চেন আনসারটা অত ইজিলি অ্যাভেলেবল নয়, তবু ওয়েবসাইটে যাবে। এবার হুম। অনেকেই থাকে না, আজকাল ফেসবুক ইউটিউব হয়ে না সবাই খুব হেল্পফুল, ভীষণ হুম। হেল্পফুল। হুম। তো যার ফলে অনেকেই হুম। এই কোয়েশ্চেন গুলো বলে একটু সার্চ করতে হবে পুরোনো কোয়েশ্চেন গুলো। টপিক তো বলেই দিলাম, আচ্ছা। প্রত্যেকটা হ্যাঁ, টপিক হ্যাঁ। বলে দিলাম। একটা সায়েন্স ফেয়ার আইরিশ, এবং আমি বলছি এটা একদম। স্টেম ওরিয়েন্টেড করতে হবে। কোন, আর একটা কথা বলি, থার্মোকল কোনো সায়েন্স ফেয়ারে করা যাবে না। যারা আচ্ছা। থার্মোকল দিয়ে এখনো করছো প্রজেক্ট, বন্ধ করে দাও। হুম। হুম। তোমাদের হুম। সিলেকশন মানে হওয়াই কথা নয়। থার্মোকল কেউ পছন্দ করে না। কোন সিলেক্টর থার্মোকল তো তোমার স্কুলের জায়গা নষ্ট করবে, তোমার পরিবেশ নষ্ট করবে। একদম, একদম। যারা হ্যাঁ, যারা হ্যাঁ। সায়েন্স ফেয়ারে আগ্রহী হবে, কারণ দেখো এইসব করতে গেলেও তোমায় সায়েন্স ফেয়ার করতে হবে। উইদাউট দ্যাট একদম। আইডিয়া, উইদাউট দ্য নলেজ অফ এআই, উইদাউট দ্য নলেজ অফ, তুমি প্রোগ্রামিং না করতে পারো, বাট তোমার তো সিলেবাসে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো কম্পিউটার আছে, তাতে জাভা হুম। না থাক, তাতে বেসিকটা আছে, তাতে হ্যাঁ, হ্যাঁ। একটা সি প্রোগ্রামিং আছে, তাই না? তাতে হয়তো হ্যাঁ, অর্ডিনো নেই, যে কোনো হ্যাঁ। একটা প্রোগ্রামিং ভালো করে শেখো। এগুলো ছাড়া আচ্ছা। কিন্তু, এই যে খেলাধুলো, মানে একটা ভালো স্টুডেন্ট, ভালো হুম। হুম। স্টুডেন্টদেরকে কিন্তু সরকার প্রমোট করার জন্য আগ্রহী। ভালো মানে লেখাপড়ায় তোমাকে বলছে না ফার্স্ট হতে হবে, তোমাকে একটা
ভালো মানে একটা র্যাঙ্কে তো নিশ্চয়ই থাকবে, তুমি খেলাধুলো করবে, তুমি স্কুলকে রিপ্রেজেন্ট করবে যেখানে সুযোগ পাবে। তো এই এই চর্চায় আসো, যারা ছোট আছো, যারা শুনছো বা যাদের মা বাবারা শুনছেন, তাদেরকে এই চর্চায় আনুন। আপনাদের দেখা যায় আপনারা যে হয়তো পড়াশোনাটাকেই প্রেফারেন্স দিচ্ছেন, আপনারা এগুলোকে প্রেফারেন্স দিচ্ছেন না, বা যে স্কুল করায় না তাদেরকে প্রশ্ন করুন যে সায়েন্স ফেয়ার না করলে তো ইউবিকায় যেতে পারবো না, আমার মার্কস কমে যাবে, তাহলে ম্যাম একটা যে বিজ্ঞানের ম্যাম স্যার আছে তাদের বলুন একটা সায়েন্স ফেয়ার করান, ন্যাশনাল লেভেল করান, যেগুলো বা স্টেট লেভেলে তো হয়, তাই না? একটা করোনার সময় একটা বদ্ধ পিরিয়ড, তাহলে ভালো করে পড়তে হবে ম্যাথস, স্পেস সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ, এই ব্যাপারগুলোকে ভালো করে জানতে হবে। এবং তাছাড়া তোমাদেরকে সমস্ত স্কুলের, যেগুলো আমি বলবো সবসময় স্টেট বা ন্যাশনাল লেভেল কোনো ক্লাব কমিটির এগুলোকে পার্টিসিপেট করো না। ধরো কেউ সোসাইটি করে মেধা অন্বেষণ করছে, তার চেয়ে যেগুলো মানে একটু স্টেট লেভেলের নোন বা একটু ন্যাশনাল লেভেলের নোন অলিম্পিয়াড, আমি তো বলছি অলিম্পিয়াডও দিতে হবে, তাই না? তোমরা কি সবাই যারা স্টুডেন্টরা আছো সবাই অলিম্পিয়াড দাও? যারা যারা মৃণাল শিকারী সাবস্ক্রাইবার বা আমার স্কুলের যারা আছো তারা মেধা অন্বেষণ দিচ্ছ, কিন্তু সেটাই করবে, কিন্তু তোমরা কি অলিম্পিয়াড দাও? অলিম্পিয়াড দিতে তো ফর্ম ফিল আপে বেশি টাকা লাগে না, তোমরা তো কত টাকাই নষ্ট করো। এগুলো দিতে হবে কিছু, মানে এই যে অলিম্পিয়াড হয় এর যে অ্যাচিভার সেকশনের কোশ্চেন গুলো এত ভালো, মানে এত থট প্রসেসিং, এত হাই লেভেল, ওগুলো করলেই তোমরা বুঝতে পারবে যে পড়াশোনাটা কিভাবে করতে হয়। পড়াশোনা খুব সহজ, একটা স্কিম্যাটিক, একটা ডায়াগ্রামেটিক। ভালো স্টুডেন্টদের খাতা দেখবেন, আমি তো এখনো লিখি, আমি তো সবসময় লিখি, লেখাটাই হচ্ছে মানে, তাহলে তোমাদের এইভাবে তোমাদের লাইফস্টাইলকে গড়ে তুলতে হবে, একটু হেলদি হ্যাবিট। আর ফেসবুক ইউটিউব তো ব্যবহার করতেই হবে, এবং সেই তার মধ্যেই তোমাদের একটু খুঁজতে হবে যে কোথায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি পাওয়া যায়। আমার কাছে যেমনি নেই, আমার কপি দেয়নি, আমরা ছবি তুলতে পারিনি কারণ ক্যামেরা চলছিল। যখন অনলাইন পরীক্ষা হয় কিভাবে হয়, ক্যামেরা চলে, তুমি বেশি নড়লে চললে কিন্তু তোমাকে বাদ দিয়ে দেবে, তুমি যদি গুগল খোলো তোমায় বাদ দিয়ে দেবে, তো যার ফলে ক্যামেরা চলবে। তা আমরা তো স্ক্রিনশট নিতে পারিনি পরীক্ষাটার, বা আমার যে আরেকটা আমার কথা শুনে আরো যে ছাত্রী দিয়েছে, তাই কোয়েশ্চেন পেপারটা আমি জানি না অ্যাভেলেবেল আছে, কিন্তু তোমাকে এগুলোর একটা সব জ্ঞান রাখতে হবে, সামগ্রিকভাবে হোলিস্টিক স্টাডি করতে হবে। মানে আর আমাদের স্যার একটা, আপনার কিরকম লাগে জানি না, জিওগ্রাফি সিলেবাসটা আমি সবসময় রকটাকেই প্রতি চ্যাপ্টারে পাই, মানে ছোটবেলা থেকেই 5এও পাচ্ছি, 7এও পাচ্ছি, 10এও পাচ্ছি, কতটা ভেরিয়েশন আছে জানি না। আমার আগে বা আগের জিওগ্রাফি সিলেবাসটাই ভাল লাগতো, আগের যে বইটা ছিল স্যার ওটাই ভাল লাগতো, কিন্তু আমাদের বিজ্ঞানের বই এত ভালো, যদি লাইন বাই লাইন পড়ো না সব প্রশ্ন আছে, এত ভালো স্যার, মানে সিবিএসসি লেভেলের কথাগুলো আছে। তো সুতরাং একটু যারা ইসরো যাবে, যেহেতু এটা ন্যাশনাল একটা প্রজেক্ট, যা বললাম প্রত্যেকটা ন্যাশনাল প্রজেক্ট, সায়েন্স কংগ্রেসে যারা যাবে এগুলো ন্যাশনাল প্রজেক্ট, তাহলে একটু সিবিএসসি ওরিয়েন্টেড পড়াশোনা করতেই হবে। আলটিমেটলি তুমি জয়েন্ট এন্ট্রান্সে সিবিএসসি পড়বে নাকি? আমরা আজকে তাদের কথা বলছি যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে, যারা ইঞ্জিনিয়ার হবে, যারা মহাকাশ গবেষণা করবে, যারা রিসার্চার হবে, আজ আমি তাদের কথাই, তাহলে তাদেরকে তো একটু সিবিএসসির বইগুলোও দেখতে লাগবে। সিবিএসসি বেশি ছোটবেলা থেকে পড়তে হয় না, সিবিএসসি 7, 8, 9, 10 বইগুলো দেখলেই হবে, যথেষ্ট। আচ্ছা, ধরুন এই যে যদি ইসরোতে মানে নিশ্চয়ই নিঃসন্দেহে একটা ব্রাইট ফিউচারের দিকে যাবে যদি কেউ সুযোগ পায়। ধরুন কেউ অনেকে আগ্রহী আছে এবং সত্যি এটা কতটা তার ব্রাইট ফিউচারকে মানে এগিয়ে নিয়ে যাবে, তার ফিউচারকে কতটা এগিয়ে নিয়ে যাবে যদি এখানে সুযোগ পায়, একটা সম্মানের বিষয়। তারপরে তো সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে তার কৃতিত্ব সবাই দেখবেন আর কি, মানে একটা সব মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, কারণ তোমরা যারা রিসার্চার হতে চাও, আজকেই আমি একজন এআই স্যার আছেন আমাদের বর্ধমানে, তার মেয়ে কপারনিকাস অলিম্পিয়াড ইউএসএ থেকে জিতে এসছে, 3rd প্রাইজ জিতে এসছে। তো তাকে আমি আজকে বললাম যে স্যার বিদেশে পাঠান। তো দেখো রিসার্চারদের লাইফ করে তুমি কতদিন রিসার্চ করবে, আফটার অল ইউ নিড আ জব। ইসরো কিন্তু এমন একটা সংস্থা যেটা রিসার্চের সাথে সাথে তোমাকে জীবিকা দিচ্ছে,
নইলে ধরো আর কি হ্যাঁ আছে, আইজার আছে, নাইজার আছে, সারা জীবন রিসার্চ করেই যেতে হবে। তোমরা হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের যারা রিসার্চার তাদের একটা পরীক্ষা দিতে হয়, এটা হচ্ছে তোমার নেট পরীক্ষা বা সেট পরীক্ষা আচ্ছা দিতে হয়, যাতে তারা কলেজে, হুম যাতে তারা রিসার্চও করতে পারে, তারা আবার কলেজেও চাকরি পেতে পারে। কিন্তু কলেজের চাকরি আচ্ছা তোমার সেই স্কোপ গুলো তো অতটা চাকরি তো আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আমি এই নিজেই মুহূর্তে 13 হ্যাঁ বার দিয়ে পাইনি। তো সুতরাং এটা একটা চান্সের ব্যাপার থাকে। কিন্তু তোমরা একদম যদি মহাকাশ গবেষণা করো বা তোমরা যদি নাসায় কিন্তু প্রজেক্ট জমা দিতে হয়, তা তোমরা আগে আমার মনে হয় ইসরোর সাথে অ্যাসোসিয়েটেড হওয়া ভালো। এবং ইসরো হ্যাঁ হ্যাঁ অনেক রকম ক্যাম্প করায়, ইসরো ওয়েবসাইটে যাবে, দেখবে, তোমরা আচ্ছা সেগুলো দেখে মূলত তো ইঞ্জিনিয়ারিং করেও এখানে প্রবেশ করা যায়। যারা যারা গেছে আচ্ছা আগে বাংলা থেকে, যারা চন্দ্রযানের হিস্ট্রিতে রয়ে গেছে যে বাঙালির নাম, তারা তো আগে হুম ইঞ্জিনিয়ার হুম ইসরোতে চাকরিতে গেছে, তাদের ইন্টারেস্ট ছিল এই ব্যাপারে বলে। তো তোমরা অবশ্যই মূলত যদি তোমরা ইঞ্জিনিয়ারিংকে বাছো, তার সাথে সাথে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট করো, ক্লাস 9 এর এই এক্সামটাকে অ্যাটেন্ড করো, এটাই আমি বলতে চাই। আচ্ছা আচ্ছা। তো সব মিলিয়ে আজকে একটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি ডিসকাস করলেন, অনেকেরই জানা ছিল না। না, যাই হোক আইরিশ আপনার মাধ্যমে ইন্টার সবাই সম্পর্কে তো হ্যাঁ জানেই না, হ্যাঁ কারণ যে খুব খুব গুণে কয়েকটা স্কুল জানে পশ্চিমবাংলায়, হ্যাঁ 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 তারাই ওতে আমিও তারাই আপনার ওতে মাধ্যমে প্রথম পার্টিসিপেট জেনেছি করে, তারাই জানে। আপনি এই প্রথম শুনছেন ইউবিকা। ইউভিকা, তো শুনছেন ইউভিকা জানেন হ্যাঁ না স্যার? হ্যাঁ ওটা তো আমরা জেনেছি, কিন্তু এই যে ইনকা বলছেন, আইরিস বলছেন, এগুলো হ্যাঁ, সম্পর্কে ডিটেলসে সত্যি জানা ছিল না। ইসরো অর্গানাইজ করায়, আচ্ছা আচ্ছা কলকাতাতে হবে এটা। আচ্ছা। আর আমি আমার ভিউয়ার্সদের অবশ্যই আবেদন করব যে যদি এই সম্পর্কে আপনারা আরো তথ্য পেতে চান, তো সুমেধা ভর ম্যাডামের ফেসবুক এবং ইউটিউব, আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে লাইভ শেষ হওয়ার পরে। আপনারা সবাই যাবেন, গিয়ে ওনাকে সাবস্ক্রাইব করবেন এবং ওনার কাছ থেকে বহু মূল্যবান তথ্য আরো পাবেন আপনারা। আর আমি অবশ্যই সময় সময় আপনাদের বিভিন্ন জানার বিষয় নিয়ে অবশ্যই আসবো, ওনাকে সামনে নিয়ে আসবো আরো বিভিন্ন বিষয় জানতে। আজকে অনেকটা সময় দিয়েছেন, ওনাকে সত্যি পাওয়া যায় না, গতবারে আমরা পেয়েও কিন্তু আমি করতে পারিনি। যাই হোক আজকে পেয়েছি অনেক ডিটেলসে। আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো এই সমস্ত বিষয়, বা আরো কিছু জানতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার উত্তর আমরা অবশ্যই দেব। আর সেই আর সঙ্গে আপনাদের যত প্রয়োজন আছে আমিও চেষ্টা করব যদি প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন খুঁজে পাওয়া যায়, হ্যাঁ আমি আচ্ছা ইউটিউবে শিখব। আচ্ছা আচ্ছা। তো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি। সব আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো আপনাকেও থাকবেন আর স্যার, আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।